শুয়ে পড়ছে নাই শেষ পর্যন্ত বাধ্য হলো পদত্যাগ করতে।
হ্যাঁ গণভবনের জেলাবেলা শুয়ে আছে। আমাদের দখলে গণভবন, গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। এই সময় পানি খা, পানি খা। আপনাদের ভবন আপনারা দেখেন, গণভবন আপনাদের ভবন আপনারা দেখেন। এই শাকিল ভাই নামবেন, আপনাদের ভবন আপনারা দেখেন। এই শাকিল ভাই নামবো, শাকিল ভাই, শাকিল ভাই, এই আমি উপরে গেলাম, এদিকে দেন। মানুষের আমরা বিচার চাই। এই সরকার পতন হয়ে শেষ না, এর আমরা ফাঁসি চাই। এই যেন দেশ থেকে পলাতে না পারে। 1952 সাল প্রশাসনের কাছে চাই পলাতে না পারে। প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, প্রকাশ্যে ফেরাউনের ফাঁসি দেওয়া হোক, প্রকাশ্যে ফেরাউনের ফাঁসি হোক। আজও ছাত্র জনতার সামনে কোন স্বৈরাচার টিকে থাকতে পারে নাই, ভবিষ্যতে পারবে না। দেশ আজকে দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো। আমরা চাই এই স্বাধীন দেশে সমস্ত প্রকার দুর্নীতির বিচার করতে হবে, অপরাধের বিচার করতে হবে, ঘুষের বিচার করতে হবে, টাকা পাচারের বিচার করতে হবে, আমার ভাই বোনদের হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে, আমাদের শিশু সন্তানদের হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে। বেলা 2:30 থেকেও সামরিক টিভিকে ধন্যবাদ, ধন্যবাদ। আমি কিছু বলতে চাই, আপনি এতগুলো খুন করলেন কেন?
এখন পলালেন কেন? আপনি তো রাজাকার, আপনি তো বড় রাজাকার, আপনার মেয়ের জামাই রাজাকার, আপনার 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 কাদেরের বাপ রাজাকার, কাউয়া কাদেরের বাপ রাজাকার। এই কাদের ফাঁসি চাই, কাউয়া কাদেরের ফাঁসি চাই, কুমড়ো পটাশ এই আরাফাতের ফাঁসি চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের যে ঢল সেটি অব্যাহত রয়েছে। এতদিন আমাদের এই সারা বাংলাদেশ একটা শেখ ফ্যামিলির কাছে আটক ছিল, এখান থেকে আমরা সফল হয়েছি। এই কোথা থেকে আনলেন? ভিতর থেকে আনছে আমাদের সম্পদ, আমরা নিজেরাই এটার দায়িত্ব নেব। এই নিজেরাই আমরা আমাদের সম্পদের দায়িত্ব আমরা নেব। এখনো এটা না, এটা খুব আর্লি স্টেজ। আমরা যাব মহামান্য রাষ্ট্রপতির সাথে যে আলাপ আলোচনার মাধ্যমে এটা আমরা করব। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে, এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন, এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওনার কথা, ওনাকে সবাই শ্রদ্ধা করে, ছাত্ররা শ্রদ্ধা করে, ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, আওয়ামী লীগের কেউ ছিল না। হ্যাঁ, আজকে বিকজ আমাদের এই সময় নাই, এটা একটা বিশেষ একটা পরিস্থিতি, আমরা আজকে যে এই পরিস্থিতি এটা একটা আমরা একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবো। সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে, এবং আপনাদের সবার দায়িত্ব, ছাত্রদের দায়িত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা, এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন, সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব। না, যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কারফিউর প্রয়োজন নাই।
কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি, সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না।